বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার আপু ভাই বোন। দেখতে পাচ্ছ রান্না শুরু করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আস্ত কালি জিরা, আস্ত মেথি, পেঁয়াজ, আদা, রসুন আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিব হচ্ছে গরম মশলা পাউডার একটু। আজকে রান্না করব খিচুড়ি, মুগ ডাল মুসুরি ডাল দিয়ে সাধারণ গড়ের ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো দিয়ে দিলাম গরম মশলা পাউডার। চিকেন দিয়ে রান্না করব খিচুড়িটা। দিয়ে দিব এখানে হলুদ পাউডার, আমি আস্ত কাঁচামরিচ দিব, এখন দিব না, পরে দিব। দিয়ে দিব হচ্ছে মাংসটা দিয়ে দিব। মাংসটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে পোলাওয়ের চালটা দিয়ে একসাথে দুইটাকেই কষিয়ে নিব, নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রান্না করব। টমেটো দিলে ভালো হইতো, টমেটো বাসায় ছিল না তাই দিলাম না। দিয়ে দিব অল্প একটু পাঁচফোড়ন। এবার দিব দুই রেখা সেই চাল আর ডাল মিক্স করা দিয়ে দিলাম। ভালো করে এগুলাকে মিক্স করে নিব। হালকা একটু পাউডার মরিচ দিয়ে দিচ্ছি, হালকা দিব, বেশি দিলে আমার ছেলে খাবে না। আপনারা দেখতে থাকেন, আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিব। আমি কিন্তু কোনো রেসিপি দিচ্ছি না, আমি যেভাবে রান্না করি সাদামাটা একদম সাধারণ যেটা রান্না করি খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি একদম সিম্পলভাবে রান্না করলাম, আমার কাছে খুবই ভালো লাগে, আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে। আমি কোনো রেসিপি দেই নাই, কারণ আমি গরম মশলা আস্ত কোনো কিছু দেই নাই, কারণ আমার পাউডার দিয়ে দিছি। এই তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিছি। এখন ফাইনাল লুকস আপনাদেরকে সামনে নিয়ে আসতেছি, দেখতে পাবেন খিচুড়ির কালারটা কেমন হইলো। খেতে কিন্তু দুর্দান্ত হবে, এটা আমি আরও রান্না করেছি। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে। তো আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর আপনারাও একদম সাধারণভাবে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগবে। চাইলে অনেকে অনেক কিছু দেয় এখানে, তো আমি দিলাম না, আমি এভাবেই রান্না করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।